রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তিনি মা দুর্গার মতো। পুলিশ যদি চটিচাটা আর তোলাবাজ হয় আর প্রশাসন যদি দলদাস হয়, তাহলে এই বাংলার মানুষের হাল কি হতে পারে সেটা সন্দেশখালীর নারীরা চোখে আঙুল দিয়ে এই বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মানেই চটিচাটা। কলকাতা হাইকোর্টে বিচারপতিরা বারবার বলেছেন এবং এবারে প্রতিটি ঘটনায় সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। শেখ শাহজাহানের গ্রেপ্তার থেকে শুরু করে বর্ধমানের জেলা শাসক মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন দেবী দুর্গা। অর্থাৎ প্রশাসনের শুধু কাজই হচ্ছে শাসক দলের পা চেটে চলা, যাতে নিজেদের প্রমোশনটা ঠিক জায়গায় থাকে আর বাংলার মানুষ মারবে যায়। অথচ এই বাংলার মানুষের ট্যাক্সের টাকা থেকেই এই পুলিশ আর প্রশাসনের মাইনে হয়। পুলিশ আর প্রশাসনের সংসারটা যেটা চলে, তাদের বাড়ির বউ মা ছেলে মেয়েরা যেটা খেয়ে বেঁচে থাকে, সেটা এই বাংলার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকেই হয়। সেটা মনে হয় পুলিশ এবং প্রশাসনের লোকজন ভুলেই গেছে। তাই পুলিশ এবং প্রশাসন প্রতিদিন প্রমাণ দিয়ে যাচ্ছে কিভাবে তারা চটিচাটা এবং দলদাস হয়ে কাজ করছে। আজকে দেখাবো একজন পুলিশ কর্তা এবং একজন প্রশাসনিক কর্তার ঠিক কিভাবে নিজেদের দলদাস এবং চটিচাটা বলে বাংলার মানুষের কাছে নিজেদের তুলে ধরছেন। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধান রায়, তিনি আবার প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিক, দলদাস প্রশাসনের নজির সৃষ্টি করতে হবে। মুখ্যমন্ত্রীর প্রশংসা করলে কি হবে? মুখ্যমন্ত্রীর কাছে পিঠে থাকা যাবে, ভালো প্রমোশনটা পাওয়া যাবে, সেই সঙ্গে তৃণমূল নেতাদের কাছের লোক হয়ে থাকা যাবে। তাই শুক্রবার বর্ধমানের স্পন্দন মাঠে জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধান রায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে একেবারে বলেই ফেললেন, আমি একটা উদাহরণ দেব, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, তিনি মা দুর্গার মতন সমস্ত দিকেই তার সাফল্য এবং কার্যক্রম করে আসছেন। প্রশাসন, জেলা শাসক, পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধান রায় IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার। IAS পরীক্ষার সময় কি কি করতে হয়, কতটা শক্ত পরীক্ষা আপনারা জানেন। তাদের ট্রেনিং এর সময় কি শেখানো হয় যে কিভাবে শাসক দলের নেতা নেত্রীর পা চেটে চলতে হবে? আমার মনে হয় না ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা IAS দের সেই শিক্ষা দেয় যে জেলা শাসক হওয়ার পরেই কিভাবে শাসক দলের নেত্রীর পা চেটে চলতে হবে। বিধান রায়, পূর্ব বর্ধমানের জেলা শাসক, কি বললেন শুনুন আপনারা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই তিনি কিন্তু তার সেই সাফল্য এবং তার যে কার্যক্রম তিনি কিন্তু সেটা করে আসছেন। তো আমি আপনাদেরকে বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি একজন মা দুর্গার মতো তিনি যদি তার কার্যক্রম তিনি যদি গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা কেন পারবেন না? জেলা শাসক যদি শাসক দলের নেত্রীর পা চেটে চলে, তাহলে সাধারণ মানুষের কি কাজে লাগবেন তিনি, যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তার মাইনে হয়? আমি বারবার এই একই প্রশ্নটা করি যে আমাদের ট্যাক্সের টাকায় এই অপদার্থ অযোগ্য অফিসারগুলোকে আমরা কেন পুষবো, আর কতদিন পুষবো? আমাদের টাকা, ট্যাক্সের টাকায় যখন মাইনে হচ্ছে, তখন আমাদের এই প্রশ্ন তোলার অধিকার আছে যে এই অপদার্থ অফিসারকে আমাদের ট্যাক্সের টাকায় কেন আমরা মাইনে দেবো? আমরা যোগ্য কোনো অফিসার খুঁজে নেবো, এই অফিসারকে বলা হোক, ভাই তুই বাক্স প্যাডটা বেঁধে বাড়ি চলে যা, তোকে আমাদের আর দরকার নেই। কিন্তু কে বলবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কি করবে? আরো ভালো জায়গায় পোস্টিং দেবে পূর্ব বর্ধমানের বর্তমান জেলা শাসক বিধান রায়ের। এবং সেজন্যই আজকে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই IAS এবং IPS অফিসারদের সম্বন্ধে বললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি পরিষ্কার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে যারা কেন্দ্রীয় সরকার থেকে মাইনে পায়, কেন্দ্রীয় সরকারের চাকরি করছে, তারা এই রাজ্যে এসে কিভাবে শাসক দলের চটিচাটা দলদাস হিসাবে কাজ করতে পারে? আপনারা কেন ব্যবস্থা দিচ্ছেন না? একজন জেলা শাসক মানুষের কাজ করার বদলে তৃণমূল নেত্রীর পা চেটে চলছে কেন? তার তো সাধারণ মানুষের কাজ করার কথা। আর অন্যদিকে আমরা যে ভিডিও গতকাল বারবার দেখিয়েছিলাম যে শেখ শাহজাহানকে যখন বসিরহাট আদালতে তোলা হচ্ছে, পুলিশের ভূমিকাটা কি ছিল? আমরা প্রশ্ন তুলেছিলাম যে শেখ শাহজাহানকে মমতার পুলিশ গ্রেপ্তার করলো, নাকি মমতার পুলিশকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে শেখ শাহজাহান? সেই ভিডিও আপনারা সবাই দেখেছেন।
পূর্ব বর্ধমানের জেলা শাখায় কথা শুনলেন। শেখ শাহজাহান, পেছনে দেখুন, শেখ শাহজাহান মনে হচ্ছে পুলিশকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা বলছি না যে আমাদের খবরের জেরে, টিভি চ্যানেলগুলো সাধারণত এই ধরনের খবর বলে থাকে, সারাদিন চেঁচিয়ে থাকে যে আমাদের খবরের জেরে বদলি না, কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এই যে বসিরহাটের যে থানার আইসি কাজল বন্দ্যোপাধ্যায় এবং বাকিরা কিভাবে বডিগার্ডের মতন এসকর্ট করে নিয়ে যাচ্ছেন অভিযুক্ত আসামি, গুন্ডা মাফিয়া, তৃণমূলের নেতা, তৃণমূলের সম্পদ শেখ শাহজাহানকে। সেই ভিডিও আমরা দেখিয়েছিলাম। আরো একবার দেখুন সেই ভিডিও, কিভাবে পুলিশ এসকর্ট করে নিয়ে যাচ্ছে অভিযুক্ত একজন অপরাধীকে, শেখ শাহজাহান যার নাম। দেখুন আপনারা। সেই বসিরহাট থানার আইসি কাজল বন্দ্যোপাধ্যায়কে এবার বসিরহাট থানার আইসি থেকে সরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাকে পাঠানো হয়েছে সিআইডির ইন্সপেক্টর করে। বসিরহাট থানায় থাকতে যে শুধুমাত্র তৃণমূলের দলদাস হয়ে তৃণমূল নেতাদের শেখ শাহজাহানের চটি চেটে এতদিন জীবনযাপন করেছে, সে সিআইডির ইন্সপেক্টর হয়ে কি যে করবে আমার জানা নেই। কিন্তু এই একই প্রশ্ন যেমন পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধান রায়ের বিরুদ্ধে তুলছি, সেই একই প্রশ্ন উঠবে এই কাজল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমাদের ট্যাক্সের টাকায় এই রকমের অপদার্থ পুলিশ এবং প্রশাসনের কর্তাদের আমরা আর কতদিন পুষব? যারা তৃণমূলের দলদাস এবং চটি চেটে যাবে তাদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় কেন মাইনে দেব? কি হবে বদলি করে? বসিরহাট থানার আইসি হিসাবে শেখ শাহজাহানের পদলেহন করত, এখন সিআইডির ইন্সপেক্টর এসে কি করবে? বরঞ্চ অপরাধীদের খবর দিয়ে দেবে, আরো বিপদে পড়ে যাবে সিআইডি। তাতে অবশ্য কিছু এসে যায় না, কারণ মমতা পুলিশের একমাত্র কাজ হচ্ছে তৃণমূলের শাসনটা জারি রাখা। এই রাজ্যে আইনের শাসন নেই, শুধু শাসকের আইন। আর সবচেয়ে বেশি আইন ভাঙে কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সাংবাদিককে গ্রেপ্তার থেকে শুরু করে বিরোধী নেতাদের গ্রেপ্তার, সবচেয়ে আগে সুপ্রিম কোর্টের যে নিয়ম সেই আইন ভাঙে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই রাজ্যে সবচেয়ে বেশি অপরাধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তারা সুপ্রিম কোর্টকেও তোয়াক্কা করে না। দুটো ভিডিও দেখলেন, এক পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধান রায় দেবী দুর্গা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই দলদাস প্রশাসককে দিয়ে যে সাধারণ মানুষের উপকার হবে না, শুধুমাত্র তৃণমূলের উপকার হবে, আপনারা ভালোই বুঝতে পারছেন। আর অন্য ভিডিও দেখলেন বসিরহাট থানার আইসিকে কাজল বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে আবার আমরা দেখতে পেলাম এই বসিরহাট জেলা থেকে প্রশান্ত দত্ত, সাংবাদিককে যে গ্রেপ্তার করা হয়েছিল নৌকো থেকে, সে সময় এই প্রশান্ত দত্ত ছিলেন, তাকেও পাঠানো হয়েছে পুরুলিয়ার মানবাজারে। বসিরহাট থেকে পুরুলিয়ার মানবাজারে ডিমোশনাল পোস্টিং। কাজল বন্দ্যোপাধ্যায় বসিরহাট থানার আইসি থেকে সিআইডির ইন্সপেক্টর। বলা হয় যে থানা থেকে যখন সিআইডিতে পাঠানো হয় ইনকাম কমে যায়, কারণ থানার একটা বিশেষ ইনকাম থাকে, তো সেই ইনকামটা কমে যায়, তাই এটাকে অনেকে ডিমোশনাল পোস্ট বলেন। অবশ্য সিআইডিতে যারা নিজেদের গুরুত্ব রেখে কাজ করতে চান তারা থানায় যেতে চান না, কারণ এই তোলাবাজির পাল্লায় অনেক পুলিশ অফিসার পড়তে চান না, তারা সিআইডিতে থাকতে চান নিজেদের গুরুত্ব বজায় রাখার জন্য। সেদিক দিয়ে দেখতে গেলে এটা একটা প্রমোশনাল পোস্ট। আপনি কোনটা করবেন? আপনারা কোনটা ঠিক করবেন? কিন্তু কাজল বন্দ্যোপাধ্যায় যেভাবে শেখ শাহজাহানকে সেদিন নিয়ে গেলেন, শেখ শাহজাহানের পেছনে পেছনে পুলিশ যাচ্ছে, তাতে দেখে মনে হয় না তার কাছে এটা প্রমোশনাল পোস্ট। কি বলবেন আপনারা? এই দলদাস পুলিশ এবং চটিচাটা প্রশাসনের আন্ডারে থেকে এই বাংলার মানুষ আদৌ ভালো থাকতে পারবে, সেটা আপনাদের ঠিক করতে হবে। আর দেখতে দেখুন দা নিউজ বাংলা। আপনাদের তো বলেইছি যে এই ধরনের কোনো ঘটনা মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের চোখে আঙুল দিয়ে না দেখালো আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।